যা বেরিয়ে যা বাড়ি থেকে। দাদা ওরকম কাজ করবেন না, তোমার ভাই মারা যাওয়ার পর থেকে এদেরকে দেখার মতো কেউই নেই। তুমি ছাড়া এরা না খেতে পেয়ে মারা যাবে। তুমি ছেলেদের মুখ করে তাকিয়ে আমাদেরকে বের করে দিও না। ওরা না খেতে পেলে আমার কি? এমন করে বলো না দাদা, তুমি ছাড়া আমাদেরকে দেখার মতন এই দুনিয়ার কেউ নেই। চাচা, তুমি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমরা কোথায় থাকবো? তোরা কোথায় থাকবি না থাকবি আমি কি করে জানবো? চলে যা এখান থেকে। মা, আমি আর হাঁটতে পারছি না। চল বাবা, ওই গাছের নিচে গিয়ে বসি। মা মা, আমরা কোথায় থাকবো এখন? জানি না বাবা, কোথায় থাকবো আমরা। মা মা, আমার খুব খিদে পেয়েছে। তুই একে নিয়ে বস, আমি দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। দাদা, আপনার দোকানে এক প্যাকেট বিস্কুট হবে? হ্যাঁ হবে, কটা দেবো? এক প্যাকেট দেন। এই দাঁড়াও, পয়সা না দিয়ে চলে যাচ্ছ? দাদা, আমার কাছে তখন পয়সা নেই। আমার ছেলেগুলো খিদে জ্বালায় ছটফট করছে। ওরে বাবা, বলা নেই কোয়া নেই, হুট করে বিস্কুট নিয়ে চলে যাচ্ছে। দে বিস্কুট। দাদা, কেড়ে নেবেন না, আপনার কি কাজ আছে বলুন, আমি করে দিচ্ছি। কাজ করবি? যা বাড়ির কাজগুলো করে দিয়ে আয়। ঠিক আছে দাদা। দাদা, কাজ হয়ে গেছে, এবার বিস্কুটটা দেন। সব কাজ হয়ে গেছে তো? হ্যাঁ। এই নে, যা। মা মা, কোনো খাবারের ব্যবস্থা হলো? হ্যাঁ বাবা, তোদের জন্য বিস্কুট এনেছি। মা, আমি আসছি। ভাই, তুই মায়ের খেয়াল রাখিস আর ভালো করে পড়াশোনা করিস। মা, তুমি কান্না করো না। দেখো মা, আমি কাজে না গেলে ছোট ভাই পড়াশোনা কি করে করবে? তুমি একদম টেনশন করো না। এই নিন ম্যাডাম চা। আন্টি, বাইরে আমার জামা কাপড় রাখা আছে, কেচে দিও। ঠিক আছে ম্যাডাম। মা মা, কি হয়েছে বল। মা, তোমাকে আর পরের বাড়িতে
চাকরানির মতন কাজ করতে হবে না। কি হয়েছে সেটা তো আগে বল। মা, আমি চাকরি পেয়েছি। তাই নাকি? আজকে তো অনেক খুশির দিন। হ্যাঁ মা, আজকে তো খুশির দিন। আর এই খুশির দিনে তুমি কেঁদো না মা। না রে খোকা, এটা কান্না না, এটা খুশিতে চোখে জল চলে আসলো। ঠিক আছে চলো, আমার খুব খিদে লেগেছে, খেতে দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। সরি সোনা, আসতে একটু লেট হয়ে গেল। শুধু কি আজকে লেট হয়েছে? তুমি তো প্রত্যেক দিনই লেট করো। তা এত রাগ করছো কেন সোনা? তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো দেখি? এই দেখো, তোমার জন্য ফোন নিয়ে এসেছি। ও তাই? তা হঠাৎ আমাকে ফোন গিফট করলে? জানো না, আমি চাকরি পেয়েছি। তাই? তুমি চাকরি পেয়েছো? কি আনন্দ না হচ্ছে আমার। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। এবার আমাকে নিয়ে চলো তোমাদের বাড়ি। এখন তো ওকে নিয়ে যাওয়া হবে না, আগে বাড়ি ঘরটা করি, তারপর ওকে নিয়ে যাব। আর কিছুদিন ওয়েট করো, আমি তোমাকে ঠিক নিয়ে যাব। ঠিক আছে চলো, এবার বাড়ি যাওয়া যাক। কি ব্যাপার আন্টি, তুমি এখানে? কি ব্যাপার, তুমি কি এনাকে চিনো? চিনবো না কেন? কয়েক মাস আগেই তো আমাদের বাড়িতে কাজ করতো। যদি সত্যিটা বলে দিই তাহলে আমার সাথে সংসার করবে না, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে। তার চেয়ে ভালো কিছুটা মিথ্যা করে বলে দিই। এই তো, যতদিন আমি চাকরি পেয়েছি আমি তো বাড়িতে থাকতে পারি না, তাই এনাকে বাড়ির কাজগুলো করার জন্য চাকরানি হিসাবে রেখে দিয়েছি। তোমার অসুবিধা হলে বলবে, তাহলে তাড়িয়ে দেব। না না, অসুবিধা কেন হবে? আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। আন্টি, খাবার হয়েছে? আকাশ অফিসে যাবে তো? হ্যাঁ মা, হয়েছে, আর একটু বাকি আছে। ঠিক আছে, হয়ে গেলে জুতোটা পরিষ্কার করে দেবে।
এ নাও, এগুলোও কেচে দাও। চাচি, তোমার এই অবস্থা কেন? আরে মা, আমার কপালটাই পোড়া। ওইটা কে চাচি যে তোমাকে কাপড় দিয়ে গেল? ওটা ওটা আমার ছোট ছেলের বউ। ওটা আকাশ সাহেবের বউ? তাহলে তোমাকে চাকরানির কাজ করাচ্ছে? ওর কোনো দোষ নেই রে মা, ও তো জানেই না আমি ওর শাশুড়ি। মানে ও জানে না তুমি ওর শাশুড়ি? ও কি করে জানবে? ওর কাছে তো পরিচয় দিয়েছে আমি একটা চাকরানি। এটা কিভাবে সম্ভব? তুমি যাদেরকে খেয়ে না খেয়ে মানুষ করলে তারাই আজ তোমাকে চাকরানির পরিচয় দিয়েছে। ওরা কি মানুষ? তোরা চুপ কর মা, ওরা জানতে পারলে হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তোমার বড় ছেলে এসব জানে? ও কি করে জানবে? ওর সঙ্গে তো আমার কয়েক মাস ধরে যোগাযোগই নেই। কই গো? কি হয়েছে বলো? আমার গলার চেনটা পাচ্ছি না। দেখো, কোথাও খুলে রেখেছো নাকি? না না, আমি সব জায়গায় খুঁজলাম, কোথাও নেই। মনে হয় আন্টির কাজ। সকালে আন্টি এই ঘরে ঢুকেছিল। আরে না না, উনি ওসব কাজ করতে পারেন না। আরে তুমি জানো না, দামি জিনিস দেখে লোভ সামলাতে পারিনি, এটা আন্টিরই কাজ। তুমি এসব কি বলছো? তুমি দাঁড়াও, আমি দেখছি কি করতে হয়। আন্টি, আমার গলার চেনটা কোথায়? তোমার চেন কোথায় আমি কি করে জানবো? সত্যি কি তুমি জানো না? না দামি জিনিস দেখে লোভ সামলাতে পারোনি? মুখ সামলিয়ে কথা বলো। সামান্য একটা চাকরানি হয়ে আমার মুখের উপর কথা বলিস? বেরিয়ে যা এই বাড়ি থেকে। তোর মতন চাকরানির কোনো দরকার নেই। কি হয়েছে মা, তুমি কান্না করছো কেন? যে নিজের ছেলের বউয়ের কাছে চাকরানি হয়ে থাকে তার আবার কেমন অবস্থা হবে বাবা? আমি তো এই বাড়ির চাকরানি। মানে তুমি এসব কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই চলে যাওয়ার পর থেকে ও বিয়ে করে এনে আমাকে পরিচয় দিচ্ছে আমি একটা চাকরানি। ঠিক আছে মা, তুমি চলো আমার সঙ্গে। আকাশ, আকাশ, আকাশ! বড় ভাই, তুমি এসেছো? ছি ভাই ছি, যে মা আমাদেরকে মানুষ করার জন্য মানুষের কাছে কতই না লাঠি ঝাঁটা খেয়েছে।
সেই মাকেই তোরা বানিয়ে দিয়েছিস চোর? তোরা এতটাই নিচে নেমে গেছিস? মা মানে এসব কি বলছো? হ্যাঁ বর্ষা, ও ঠিকই বলছে। তুমি বাড়ি ছেড়ে চলে যাবে বলে তোমার কাছে পরিচয়টা গোপন রেখেছিলাম। আমি তোমার কথা শুনে মায়ের উপর অনেক অত্যাচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা, আমিও আপনাকে না জেনে না বুঝে অনেক মিথ্যা অপবাদ দিয়েছি। আমার তো লজ্জা হচ্ছে তোমার মতন একটা অমানুষকে দেখে। এমন একটা মাকে কাছে পেয়েও মায়ের সেবা করতে পারোনি। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন মা। আমি তোদের সকলকে ক্ষমা করে দিয়েছি। মা কখনোই ছেলের উপর রাগ করে থাকতে পারে না। চলো মা, ভেতরে চলো। আয় বাবা, ভেতরে আয়।